নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। রাজ্যে মুষলধারে বৃষ্টিপাত এবং আজ সকালবেলাতেও মেঘলা আকাশ, হঠাৎ করে বেলা বাড়তে ছমছমিয়ে বৃষ্টি নামা। তবে এই বৃষ্টি কি দুর্যোগের আশঙ্কা? এটা কি মৌসুমী বৃষ্টিপাত নাকি তার পেছনে অন্য কোনো সিস্টেম কাজ করছে? আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই যে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে টানা কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, এটা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? কতদিন পর্যন্ত চলতে পারে এই বৃষ্টিপাত? দেখো, এই যে আবহাওয়ার একটা বড়সড় আমরা বদল দেখেছি মাঝামাঝি সময়ে, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে এই যে বৃষ্টি তা কিন্তু আর থামার নাম নেবে না। কারণ একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে আগামী কয়েকদিন যাবত বৃষ্টির একটা বড়সড় ইঙ্গিত দেওয়া হচ্ছে, আগামী 5 দিন কিন্তু মুষলধারে গোটা রাজ্য জুড়ে বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। তাপমাত্রাও কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কম, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে একটা ঠান্ডা হাওয়া অনুভূত হচ্ছে, ঠান্ডা একটা পরিবেশ রয়েছে। সবটার মধ্য দিয়েই আমরা বিশেষ করে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে যে আপডেট পাচ্ছি, সেই আপডেট অনুযায়ী বলাই হচ্ছে যে কালবৈশাখীর তাণ্ডব এবং সিজনাল যে রেইনফল সেটাই কিন্তু হচ্ছে। প্রত্যেক বছর যেভাবে বৃষ্টি হয়ে থাকে এবছরও কিন্তু তার কোনো ধরনের কোনো ব্যতিক্রম হচ্ছে না। এবছরও একইভাবে বৃষ্টি হচ্ছে। অন্যদিকে কতদিন পর্যন্ত থাকবে এই বৃষ্টি সে কথা যদি বলতে হয়, এই বৃষ্টিটা কিন্তু আরো প্রায় 10 তারিখ পর্যন্ত থাকছে, এমনটাই আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। এছাড়া তাপমাত্রারও কিন্তু একটা বড়সড় হেরফের এই কয়েকদিনের মধ্যে লক্ষ্য করা গেছে। কি এই তাপমাত্রার হেরফের? দেখো, কালবৈশাখীর তাণ্ডব আমরা চৈত্র মাসের শেষের দিকে রাজ্য জুড়ে পরিলক্ষিত করতে পারি, কিন্তু এবার যে পরিস্থিতি লক্ষ্য করা গেছে সেই পরিস্থিতি কিন্তু বলছে যে কিছুটা দেরিতে রাজ্য জুড়ে একটা তাপমাত্রার বদল বা এই যে কালবৈশাখীর তাণ্ডব সেটা লক্ষ্য করা গেছে। অন্যদিকে গত 24 ঘন্টাতে আমরা দেখেছি বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। সবকটি জেলাতে বৃষ্টি হয়েছে, কিন্তু সব থেকে বেশি কিন্তু ওয়েস্ট অর্থাৎ উত্তর দুঃখিত পশ্চিম জেলায় বৃষ্টি হয়েছে, 19 মিলিমিটার বৃষ্টি। অন্যদিকে নিম্ন যে বৃষ্টি সেটা কিন্তু হয়েছে ধলাই জেলায়, অর্থাৎ 2.2। এছাড়া ঊনকোটি জেলাতে বৃষ্টি হয়েছে 10.9, উত্তরে বৃষ্টি হয়েছে 7.6, খোয়াইয়ে বৃষ্টি হয়েছে 13.1, গোমতীতে বৃষ্টি হয়েছে 8.4, সাউথে বৃষ্টি হয়েছে 3.0। অন্যদিকে সিপাহীজলায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে 6.9, অর্থাৎ গোটা রাজ্য জুড়েই কিন্তু বৃষ্টি। তবে এই 24 ঘন্টায় কোন কোন জেলার জন্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এমনটাও অনেকের মধ্যে প্রশ্ন। কারণ এই বৃষ্টির কারণে অনেক কাজ ব্যাহত হচ্ছে, অনেকেই হয়তো বা অনেক জায়গায় গিয়ে আটকে পড়েছেন। সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে এই 24 ঘন্টাতেও গোটা রাজ্য জুড়েই হলুদ সতর্কবার্তা থাকছে। আর এই হলুদ সতর্কবার্তা আগামী 6 তারিখ পর্যন্ত কিন্তু দিয়ে দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু দেখা যাচ্ছে যে 26 থেকে 22-এর মধ্যে থাকছে। সবটা মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট জটিল রয়েছে। তবে এই যে আবহাওয়ার একটা পরিবর্তন তা কিন্তু খুব সহজে হবে না, এইভাবেই কিন্তু টানা বৃষ্টি চলবে। কারণ এই মুহূর্তে একটা সাইক্লোনিক সার্কুলেশন জারি রয়েছে, আর এই সাইক্লোনিক সার্কুলেশনের জন্যই এই বৃষ্টিটা কিন্তু গোটা রাজ্য জুড়ে অবস্থান করছে। শুধুমাত্র রাজ্য নয়, উত্তর পূর্বের সবকটি রাজ্য, অসম, মেঘালয়, মিজোরাম, সবকটি রাজ্যেই কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে অসমেও যেভাবে বৃষ্টি, ঠিক অন্যদিকে মেঘালয়, চেরাপুঞ্জি সে সমস্ত জায়গাতে কিন্তু সতর্কবাণীও জারি করে দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই সতর্কবার্তা অবশ্যই থাকছে, তাও হলুদ সতর্কবার্তা। এছাড়া ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমই থাকবে। আবহাওয়ার অবশ্য মনোরম হয়ে উঠলেও কৃষিজীবীরা কিন্তু সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কারণ এই বৃষ্টিপাতের পরিমাণ আরো কয়েকদিনে বাড়তে পারে। এছাড়া আগামী কাল হচ্ছে গিয়ে ছুটির দিন, রবিবার, আর ছুটির দিনেও কিন্তু কোনোভাবে কোনো খামতি নেই, অর্থাৎ আগামী কালকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। সবটা মিলিয়ে পরিস্থিতি জটিল হলেও মে মাসে মানে একটা ভ্যাপসা গরম বা তাপমাত্রা লু বইবে এমন একটা কিন্তু সম্ভাবনা প্রত্যেক বছরে থাকে। কিন্তু এবছরের মে মাসটা কিন্তু শুরু হয়েছে কালবৈশাখী বৃষ্টির মধ্য দিয়ে। তবে এই যে বৃষ্টি বা কালবৈশাখীর তাণ্ডব সেটা 15 তারিখ পর্যন্ত অবস্থান করতে পারে। 16 তারিখের পর থেকে কিন্তু একটা তাপপ্রবাহ অর্থাৎ একটা উলটপূরণ কিন্তু হতে
পারে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আগামী 24 ঘন্টার জন্য রাজ্যে সতর্কবাণী রয়েছে আবহাওয়া দপ্তরের। পাশাপাশি মে মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত এই বৃষ্টির দাপট চলতে পারে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে। তবে সতর্ক থাকা বাঞ্ছনীয়, কিন্তু অন্যদিকে আতঙ্ক না হওয়ার আহ্বান কিন্তু জানাচ্ছে প্রশাসনও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।